কপাল খারাপ। আজকে একদম মেঘলা ওয়েদার। তো উপর থেকে দেখো ভিউটা কি সুন্দর। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দেশিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো কালকে এসেছি আমরা তেলিনে। তো আজকের গন্তব্য হচ্ছে গিয়ে কাচের ব্রিজ। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। আমি নিজেও দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে মাত্র 10 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। আর মেঘলা ওয়েদার, জবের থেকে এসেছি, একদম আকাশ পুরো ভারী। দেখতেই পাচ্ছ বাড়ি ঘরই দেখা যাচ্ছে না। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা ছোঁয়া যায়। তো কাঞ্চনজঙ্ঘার দেখা আর পেলাম না, কপাল খারাপ। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 7বার এসেও কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, তো আমরা আর কি করে দেখা পাই, তাই না বলো? আর এত সুন্দর ভিউ ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তো আমরা চলে এসেছি কাচের ব্রিজ, আর সবাই গেছে ভিতর দিকে। তো ওখানে কত করে টিকিট, কতক্ষণ খোলা থাকে, কখন বন্ধ হয়, শেয়ার করবো সবটাই তোমাদের সঙ্গে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি, 100 টাকা করে এক একজন। বাচ্চাদের টিকিট লাগে না, 10 বছর বয়স অব্দি। 8টার সময় খোলে, 4:30 বন্ধ হয়। টিকিট কাটা হয়ে গেছে, চলো। সবার টিকিট আমার হাতে, সবাই উঠে গেছে। তো সিঁড়ি বেয়ে উপর থেকে উঠে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো দেখো কাছের ব্রিজটা রয়েছে, সবাই হাঁটছে। অন্য অন্য সময় ইউটিউবে আমি অন্য লোকের ভিডিও দেখি, আজকে সেই জায়গাতে আমি এসেছি। খুব ভালো লাগছে। অনেকদিনের ইচ্ছা ছিল যে এখানে আসবো আর আমিও ভিডিও বানাবো। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না কেন বলতো? আজকের ওয়েদার খুবই খারাপ, পুরো কুয়াশায় পাহাড়টা পুরো মোড়ানো। কাঞ্চনজঙ্ঘা নাকি এখান থেকে দেখা যায়। কপাল কপাল খারাপ। এখানে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তারপর যেতে হবে। মোজা খুলবো কি গো, না মোজা রেখে দেবো? এই মূর্তিটা চেঙ্গিজের মূর্তি, দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু। এটাও প্রায় 150 সিঁড়ি হবেই, তাই না? 150টা সিঁড়ির মতো পার করে যেতে হবে উপরে, অনেক উঁচুতে। বাপরে বাপ, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অনেক বড় এরিয়া নিয়ে। আর জুতো খুলে আসলাম, কাচের ব্রিজ জুতো পরে হাঁটা যায় না, সেই জন্য খালি পায়ে হাঁটতে হবে। আর একটা কাচের উপর দুজন মিলে পা দিতে দেয় না, ফাঁকা 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 হয়ে হাঁটতে হয়। কিন্তু লোকের ভিডিও দেখতে আমার ভাবতাম কবে আমি আসতে পারবো, খুব ভালো লাগে। এগুলো ঘোরাতে ঘোরাতে যাই। এগুলো কি হয় ঘোরালে জানি না বন্ধুরা, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে যাই কাচের ব্রিজে। কাচের ব্রিজে একদম ওই অব্দি আছে, ঘোরাতে 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 যাবো। এগুলো সব জায়গায় আছে, দার্জিলিংও দেখলাম, গ্যাংটকেও দেখছি, তেলিংও এসে দেখছি, এগুলো সব জায়গাতেই আছে। শেষ, এই যে কাচের ব্রিজ, এখন উঠবো। বাবা ভয় করছে। এবার কুচকোপুনো বসে পড়েছে, সেলফি সেলফি নিচ্ছে। বাবা কত মোটা কাজ, তাহা জানো, বাপরে বাপ কত মোটা কাজ। এত মানুষ উঠছে, পা কাঁপছে, কিন্তু ভয় লাগছে আমার। এখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, কপাল খারাপ। আজকে একদম মেঘলা ওয়েদার, কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কিচ্ছু না, মানে ওখানে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো দেখা যায় না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়। দেখতে পেলাম না। না না ঠিক আছে। বসে পড়েছি কাচের ব্রিজে, বৃষ্টি বসে পড়েছে, বসতে হেভি লাগছে, কিন্তু শুয়ে পড়ে, বৃষ্টিও শুয়ে পড়েছে।
তো যেখানে চেঙ্গিজের মূর্তি রয়েছে, কালকে যখন বুদ্ধদেবের মূর্তির কাছে গেছিলাম একদম সেমই, ওরকম ডিজাইন, ওরকমই ভিতরটা, সবই একই রকম। দারুণ, কিন্তু একদম কারুকার্যগুলো দারুণ, আর ভীষণ বড়, বাপরে বাপ। 108 ফুট এটাও? এটা 108 ফুট। আর ভিতরে ক্যামেরা এলাও নেই, ভিতরে ভিডিও করে দেয় না, ঢুকতে দেয়। ভিতরটা কিন্তু খুব সুন্দর। কালকে ফুলগুলো কি সুন্দর, হলুদ হলুদ কালার, দারুণ লাগছে না? সর্ষে ফুলের মতো। এখানকার পাহাড়ি ফুলগুলো এত সুন্দর না, সেগুলো আমাদের ওখানে দেখা যায় না, তাই না? আমাদের ওখানে এসব ফুল দেখতে হবে না। এত সুন্দর লাগছে, কি সুন্দর জায়গা, কি পরিষ্কার পবিত্র। ওফ, মনে হয় থেকেই যাই, থেকেই যাই। দারুণ করেছে, দারুণ। আর কালারটা যা লাগছে না, এরা সব ভর দিয়ে, হ্যাঁ কি সুন্দর, দারুণ আছে, দারুণ। এটা যে বাড়িতে না মাসি, সেই ঘুরছি, 4-5টা ঘুরছি আমরা। পিছন দিকটাও এরকম একটা রয়েছে, সবাই মিলে ঘোরাচ্ছে, যে আসে সেই ঘোরাচ্ছে। নিশ্চয়ই কিছু কারণ আছে। চারদিকে 4টে মানে মূর্তিটা রয়েছে, তার চারদিকে 4টে। ওইদিকে 2টো রয়েছে, সামনের দিকে, পিছন দিকে 2টো রয়েছে, এই একটা আর ওই একটা। বৃষ্টি আয়, এটা পুরো পিছন দিকটা, দেখো আমরা পিছন দিকে চলে এসেছি। দেখো পিছন দিকটা, এই দিকটা, বাপরে বাপ, কি করে বানিয়েছে কে জানে, কত বড়। বাপরে, পাহাড়ে যে এত সুন্দর সুন্দর করে জিনিস বানানো যায়, পাহাড় কেটে কেটে কত বড় এরিয়া নিয়ে বানিয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলে এলাম ঘোরাতে ঘোরাতে, হেভি ভারী, বৃষ্টিও পাচ্ছি না ওটা ঘোরাতে। চারদিকে 4টে, সামনের দিকে 2টো, আর পিছন দিক ব্যাক সাইডে 2টো। আর এইগুলো কখনো উল্টো ঘোরাতে নেই, এগুলো তো উল্টো ঘোরাতে নিয়ম নাই, মানে ওই দিক থেকে ঘোরাতে ঘোরাতে আসতে হবে, এদিক থেকে ঘোরাতে ঘোরাতে যেতে নেই। আর এই যে বুদ্ধদেবের কাপড়গুলো না, এই কাপড়গুলো পাহাড়ে প্রত্যেকটা জায়গায় কি সুন্দর দেওয়া, এই কাপড়গুলোর জন্য আরো সুন্দর বেশি লাগে, তাই না? আচ্ছা আচ্ছা। আর এখানে একটা মিউজিক বাজছে, এখানকার ঠাকুরের, দারুণ লাগছে, প্রত্যেকটা জায়গায় বক্স লাগানো আছে, খুব সুন্দর লাগছে। কিছু আসুক না আসে, কপিরাইট জরুর আসবে, জরুর। এই উপর থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। সবার উপরে চলে এসেছি আমরা, একদম মন্দিরের থেকে ভিতরের দিকে, ভিতর দিয়ে এসে এরকম ভিউটা, নিচের ভিউটা। আর মেঘলা আকাশের জন্য আজকে কিছুই ভালো দেখা যাচ্ছে না। দুটো নম করছে, দেখেছো? নম করে পয়সা দিতে হয় না শোনা, এবার পয়সা দিয়ে আসো, যাও এখানে আসো, এখানে আসো, প্রণামী বাক্স দাও, এখানে প্রণামী বাক্স দাও। হ্যাঁ, এখানে সবাই কাপড় বেঁধে যায়, গিফট দিয়ে দিয়ে, পুজো করে ঠাকুরের নাম করে দিয়ে দিয়ে। ভিতরে ঢুকে গেছে পয়সা, শোনা চলে আসো, ভিতরে চলে গেছে পয়সা। ও চলে গেছে, চলে গেছে, বলে ভিতরে যায়নি পয়সা। মিষ্টি আসো, তোমাদের দেখা কমপ্লিট। দারুণ লাগলো, দারুণ। বৃষ্টি কেমন লাগলো বলো? কাছে যেতে খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ জায়গাটা, অসাধারণ সত্যি। কাছে পিছে হেঁটেছে, ভয় লাগছিল প্রথমে, পা হাত পা কাঁপছিল একটু আমার, তারপর ঠিক হয়ে গেছে। তো এখন যাবো একদম হোটেলে, অনেক মনে হয় 5টা বেজে গেছে, 4টে বাজে, পুরো কুয়াশা তো ওরকম মনে হচ্ছে। আর এখানে দেখা যায় লোকগুলো, দেখো আমি আমার নিচের দিকে আসছি, উপরটা দেখাচ্ছি, দেখো সবাই দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে। আর এই যে হলুদের বন্যারগুলো দেখতে পাচ্ছ, এগুলো শেয়ারের গাড়ি, যেগুলো শেয়ারের গাড়ি হয় এরকম সামনের দিকে বন্যার দিকে হলুদ রং থাকে। আর আমরা যেই ভাইয়ার গাড়িতে আসলাম, মানে আমরা তো গাড়ি বুক করে এসেছি, তো সেই ভাইয়ার তোমাদের নাম্বার এই ভিডিওতে শেয়ার করবো। ভাইয়াটা খুব ভালো, খুবই ভালো, গাড়ি চালাচ্ছেও ভালো, ব্যবহারও ভালো। তো আমরা হোটেলে চলে এসেছি, আমাদের ওখান থেকে আসে 10 মিনিট সময় লাগলো। তো খেতে বসেছি, দুপুরবেলার খাওয়া দাওয়া, বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। রয়েছে মুসুরির ডাল, আর এখানে ভেন্ডি টেন্ডি দিয়ে একটা সবজি, এখানে রয়েছে আচার, পেঁয়াজ, সঙ্গে ভাত, আর ডিমের ঝোল, আর ডাল। ডালের বালতিটা কোথায় গেল? ডালের বালতি, সে ডাল শেষ হয়ে গেছে, আনতে গেছে। তো চলো দুপুরে লাঞ্চ করে নিই আমরা, দুপুরে লাঞ্চ বিকালে করছি। ওরকম করে এক জায়গায় মাখিয়ে দেখো ডাল দিয়ে, তাহলে খেতে পারবে। তো আমরা এখন যে হোটেলে রয়েছে পেলিংয়ে, সেই হোটেলে এসে চলে এসেছি। আর রান্না করতে দেখেছো কে? কর্তা মশাই। বাবা এখানে চিকেন তান্দুরি করছে, চিকেন তান্দুরি করছে। যে ঘরে এক কাপ চা করে খেতে পারবে, সে চিকেন তান্দুরি করতে এসছে। আর এখানে যে আমাদের ম্যাডাম রান্না করছে, দিদি একটু তাকাও, এই যে ম্যাডাম রান্না করছে। আর এখানে এক ভাইয়া আছে, এই যে ভাইয়া হাই করে দাও। খুবই ভালো, খুবই ভালো। আমরা যেখানে যাচ্ছি সেখানেই হোটেলে এসে ঢুকে পড়ছি। এই যে ভাইয়া, ভাইয়া টাটা করো, ভাইয়া টাটা করে দাও।
এই এক ভাইয়া এই হোটেলের খুব ভালো, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে তাদেরই হোটেল এইটা চলো রান্নাঘরটা দেখায় একবার। হচ্ছে আমি দিদিভাই চিকেনের মশলা কষা হচ্ছে, চিকেনের মশলা কষানো হচ্ছে এবারে চিকেন গ্যাস কমে গেছে, বন্ধ হচ্ছে আমার ছেড়ে দিই গ্যাস। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকটা রাত হয়ে গেছে। আর এখন আছে একটা রুমে, আমাদের যেহেতু 3 ফ্যামিলি এসেছি সেই জন্য এই রুমটা অনেক বড়, অনেক সুন্দর। এই রুমটা বেশি, এই রুমটা হচ্ছে আমার বোনদের, তো ওদের রুমে দাঁড়িয়ে রয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। কালকে আবার একটা নতুন ভিডিও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।